প্রথম পয়েন্ট আপনাদের সামনে আমি শোনাবো, এই জমিনের ওপরে কোন মহিলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় এবং ভালো। মহিলাদের মধ্যে কোন এমন গুণ, কোন এমন সেফাত হওয়া দরকার, যে গুণ, যে আমল, যে সেফাতের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রসুল তাকে জমিনের ওপরে উত্তম আফজাল বলেছেন। মহিলারা পৃথিবীতে বেঁচে থাকাকালে কোন এমন আমল করবেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের 8খানা দরজা তাদের জন্য খুলে দিবেন। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে, ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রসুল এলেন এ দুনিয়া মাঝার। একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় সভার সভাপতি সাহেব ফজলতুল শেখ জনাব মৌলানা আকমাল হোসেন সাহেব মিফতাহি হাফিজাহুল্লাহ, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের সাথে অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে প্রথম পয়েন্ট আপনাদের সামনে আমি শোনাবো, রাখবো, এই জমিনের ওপরে কোন মহিলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয় এবং ভালো। মহিলাদের মধ্যে কোন এমন গুণ, কোন এমন সেফাত হওয়া দরকার, যে গুণ, যে আমল, যে সেফাতের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রসুল তাকে জমিনের ওপরে উত্তম আফজাল বলেছেন। দ্বিতীয় পয়েন্ট, মহিলারা পৃথিবীতে বেঁচে থাকাকালে কোন এমন আমল করবেন যে আমলের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের 8খানা দরজা তাদের জন্য খুলে দিবেন। আর কিয়ামতের দিন বলবেন, এ আমার বান্দি এসো, তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিলাম, যেই দরজাতে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। এবং তৃতীয় নম্বর পয়েন্ট, যদি সময় পাই আপনাদের ব্যাপারে বলবো যে বিয়ে তো করতে হবে, বিয়ে পুরুষ জাতিকে করতে হবে। কোন ধরনের মেয়েকে আপনি বউ করে বাড়িতে নিয়ে আসবেন, কোন ধরনের মেয়েকে
বউ করতে, বিয়ে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই সম্পর্কে একটা পয়েন্ট আপনাদের কথার সাথে বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, পৃথিবীতে বেঁচে থাকাকালে ভালো আমল করতে হবে। ভালো আমল না করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে না, সোজা কথা। এবার ভালো আমল কি? ভালো আমল অনেক রয়েছে। ওই আমলটা করতে হবে আমাদেরকে যে আমলটাতে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হবেন। আর যে বান্দা এবং বান্দার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হবেন সেই লোকটা জান্নাতে যাবেন কি জাহান্নামে? জোরে বলেন, জান্নাতের ভিতরে চলে যাবেন। সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, আমি যে প্রথম পয়েন্ট আপনাদের সামনে বলেছিলাম যে এই জমিনের উপরে কোন মহিলাটা সব থেকে উত্তম ভালো, এ আমার মায়েরা খালারা, বিশেষ করে আপনারা ভালো করে শুনবেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, কি আইয়ুন নিসাই খায়র। একজন সাহাবী এসে নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো? নবী গো, জমিনের উপরে কোন মহিলাটা ভালো, কোন মহিলাটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মায়েরা খালারা এবার উত্তর কি দিয়েছেন দেখেন। আল্লাহ রাসূল বললেন, রে আল্লাহর বান্দি শুনে নাও, জমিনের উপরে বেঁচে থাকা কালে যে মহিলা 3 প্রকারের তার মধ্যে গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, যে মহিলারা জমিনের উপরে থাকা কালে 3খানা গুণ তাদের মধ্যে থাকবে, নবীজি বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তম আফজাল। 1 নম্বরে নবী বলেছেন, এরে আল্লাহর বান্দি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়ির ভিতরে ঢুকবে, হাট থেকে বাড়িতে আসবে, বাজার থেকে বাড়িতে আসবে, মাঠ থেকে বাড়িতে আসবে, স্কুল কলেজ করে বাড়িতে আসবে, যে কোনো কাজ করার পর তোমার স্বামী যখন বাড়ির ভিতরে ঢুকবে, দয়ার নবী বলেছেন মহিলা, তোমার স্বামীর দিকে যদি তুমি চোখে চোখ মিলায়ে তোমার স্বামীর মুখের দিকে দেখে তুমি যদি একটু মুচকি হাসি দিতে পারো, তোমার স্বামীকে 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রামের যদি একটু মুখে হাসি ফুটাইতে পারো, তোমার স্বামী যখন বাড়ির ভিতরে ঢুকবে যদি স্বামীর দিকে নজরে নজর লাগিয়ে স্বামীর মুখের দিকে দেখে যদি তুমি একটু মুচকি মেরে হাসাইতে পারো, নবী বলেছেন মহিলা, এই একটা প্রথম গুণ, যে গুণের কারণে রব্বুল আলামিনের নিকটে তুমি উত্তম ভালো হয়ে যাবে। প্রথম পয়েন্ট, স্বামী বাড়িতে ঢুকবে তার মুখের দিকে দেখে একটু মুচকি মেরে হাসতে হবে আপনাকে। কিন্তু হ্যাঁ ভাইয়েরাকে বলবো, আপনারা যখন হাট থেকে বাজার থেকে মাঠ থেকে যখন বাড়িতে ঢুকবেন, আপনারও মুখটা এরকম হওয়া চাই যে আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন আপনার মুখে যেন হাসি থাকে। না হলে আপনি কামকাজ করার পর বাড়িতে ঢুকবেন, স্ত্রী যদি আপনার চেহারাতে দেখে যদি একটু মুখে হাসি দেয়, আপনার মনটা খারাপ হয়, তখন বলবেন হ্যাঁ মুখ পুরি কাহেকার, বাড়িতে বসে বসে খাইছে, কত মজা করছে, হ্যাঁ, আর আমি সারাদিন মানে পাথর ধুয়ে এই কাজ করে ওই কাজ করে আমি বাড়িতে আসছি, হাড় ভাঙা কাজ করে বাড়িতে আসছি, ওর বাড়িতে খাস্তানা হয় না, তো যা হয়েছে আমার হয়েছে আমি বুঝতে পারছি। তাহলে ওই সময়তে ওই টাইমে কিন্তু আপনার স্ত্রী হাসবে না। যখনই আপনি বাড়িতে ঢুকবেন কি বলবেন জানেন? ই মিনসে মুখ পড়া বাহিরে ছিল তো ভালোই ছিল, ই বাড়িতে ঢুকেছে তো মনে হয় কত খান নাইছে, ই আজরাইল ফেরেশতাই মনে হয় বাড়িতে ঢুকেছে, এরপরই কথা বলবে। তো দয়ার রাসূল বলেছেন ওই মহিলা জমিনের ওপরে উত্তম 3খানা গুণের মধ্যে, যখন স্বামী বাড়িতে ঢুকবে হাসি মুখে স্বামীর সামনে স্বামীকে ওয়েলকাম করবে, স্বাগত করবে, স্বামীকে ওয়েলকাম জানাবে, মারহাবা বলবে। 1 নম্বর হয়ে গেল।
দুই নম্বরে নবী বলেছেন, মহিলা যখন তোমার স্বামী কোনো কাজের তোমাকে আদেশ করবে তখন তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যখন তোমার স্বামী যখন কোনো কাজের তোমাকে আদেশ করবে, সেই কাজ যদি শরীয়ত বিরোধী না হয়, সেই কাজটা করতে গিয়ে যদি গুনাহ না হয়, দয়ার রাসূল বলেছেন, মহিলা যদি আল্লাহর নিকটে তুমি ভালো হইতে চাও তাহলে স্বামীর কথা তোমাকে তাড়াতাড়ি করে শুনতে হবে। স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে, তোমার স্বামী যদি তোমাকে বলে, হালেমার মা এক গ্লাস তুমি তাড়াতাড়ি করে পানি নিয়ে এসো, এ জায়েদার মা আমার মাথাতে তুমি একটু তেল দিয়ে দাও, ও আব্দুল্লাহর মা তুমি ঘরের দিকে একটু চলো, দরকার রয়েছে, ও হালেমার মা আমার গা হাতে ব্যথা করছে, তুমি একটু আমার গা হাতটা দাবিয়ে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা রে তোমার স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে, দুই নম্বরে তোমাকে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা শুনতে হবে। তিন নম্বরে নবী বলেছেন, মহিলা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, নবী বলেছেন তিন নম্বরে স্বামীর যেটা আমানত, স্বামীর যেটা আমানত, সে আমানতের খেয়ানত জীবনে কোনো দিন করতে হবে না। স্বামীর যেটা আপনার পরে হক রয়েছে, যে আপনার মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার ওপরে আপনার স্বামীর হক রয়েছে, এ হকের খবরদার অপর পুরুষের সাথে খেয়ানত করবে না। এই তিনখানা গুণ যে মহিলার মধ্যে থাকবে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম ভালো হয়ে যাবে। নারে তাকবীর। এক নম্বর কি, স্বামী যখন বাড়িতে ঢুকবে তাকে একবারে মিষ্টি করে তার চেহারার দিকে দেখে একটু হাসাইতে হবে। একটা করে উদাহরণ দেব, আমি বেশি লম্বা করব না কথা। এ আমার মায়েরা খালারা, কিভাবে স্বামীর স্বাগত করতে হবে আপনাকে। মনে আপনার ব্যথা আছে, দিলে আপনার ব্যথা আছে, আপনার মনে দুঃখের পাহাড় আছে, যদিও থাকে তবে স্বামীর সাথে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। যেমন একটা আপনাদের সামনে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে ধরছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে বসে আছেন, আজকে যেমন আপনাদের মসজিদের জালসা, ঠিক নবীজি মসজিদে নববীতে একদিন বসে আছেন। সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে অমুক জায়গাতে জিহাদের জন্য বা তাবলীগের জন্য যেতে হবে, তোমরা নাম লেখাও। লিখে দিলেন। ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন, ও বলছেন হুজুর আমার নাম লেখেন। এই করে 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 কিছু সাহাবায়ে কেরাম নাম লিখে দিলেন। এইবারে আমি সমস্ত সাহাবায়ে কেরামের নাম বলবো না খো। এইবারে নবীজি যে লোকগুলা যাবেন জিহাদের ময়দানে বা যে লোকগুলা তাবলীগে যাবেন, সাফারে যাবেন, নবীজি তাদেরকে বলছেন, ওরে আমার সাহাবীর দলেরা, তোমরা জিহাদের ময়দানে চলে যাবে, তোমরা দাওয়াতের কামে চলে যাবে। আমি জানি না তোমরা বাড়িতে আর ঘুরতে পারবে কি পারবে না। ও আমার সাহাবীর দলেরা, তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে চলে যাও। তোমাদের বাড়িতে মা রয়েছে, মার সাথে তোমরা দেখা করে নাও। বাড়িতে বিবি রয়েছে, বিবির সাথে দেখা করে নাও। বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের সাথে সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দান থেকে তাবলীগের দাওয়াতের কাজ করতে গিয়ে তোমরা আর ঘুরতে পারবে কি পারবে না। তোমরা বাড়িতে সালাম কালাম পর তোমরা বিদেশে চলে যাবে। এবার সাহাবায়ে কেরাম আপন আপন বাড়িতে চলে গেলেন। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বাড়িতে চলে গেলেন। ওই আবু তালহার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম, যাকে বিবি রুমাইসা বলে আমরা জানি। সেই বিবি রুমাইসা বাড়ির ভিতরে, এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির সাথে সালাম কালাম করলেন। এবার বিবিকে বলছেন, বিবি রে, নবীর অর্ডার হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। জীবনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, যদি স্বামী হিসাবে যদি তোমার কোনো হক আদায় না করতে পারি রে বিবি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এবার সালাম কালাম হয়ে গেল। এবারে বিবিকে বলছেন, বিবি রে, আমার যে বাড়িতে একটা 5 বছর 7 বছরকার ছেলে আছে, কলেজার টুকরা মায়ের, কই আমার ছেলেটা, কই কই আমার ছেলে, কই ছেলেকে আমি একটু আদর করব, তার চেহারা কান দেখবো, তার গালি
গালে চুমা দেব। কই আমার ছেলে? এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, ওই টাইমে কিন্তু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িতে সন্তান ছিল, ওই সন্তান কিন্তু বেমার পড়ে গেছে। ওই সন্তান এবারে কিন্তু অসুস্থ হয়ে গেছে, বাড়িতে বেমার। বিবিকে বলছেন, বিবি কই আমার ছেলেটা, কই কলিজার টুকরা আমার কই? এবার ছেলেটাকে নিয়ে আসা হলো, দেখছে গায়ে জ্বর কিংবা খাসি সর্দি এই ধরনের কিছু রোগ হয়েছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার ছেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দেবেন। আজবিল ওয়াস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শেফা ইল্লা শেফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। এই মতো কিছু দোয়া যা দেওয়ার দিয়ে দিলেন। এবার বিবিকে বলছেন, বাচ্চাকে বলছেন, বিবি রে, আমি চললাম জিহাদের ময়দানে, কিংবা আমি দাওয়াতের কাজ আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। এই জামানার যদি মা খালা হতো তো কি বলতেন জানেন? হাজি, বাড়িতে তোমার ছেলেটা বেমার পড়ে আছে, তোমার চোখে কি সুঝে না? এরকম ছেলে ছেড়ে তুমি বিদেশে যাইবে? এরকম ছেলে ছেড়ে তুমি জালসা শুনতে যাইবে? এরকম ছেলে ছেড়ে তুমি দিনের কাজে যাবে? হ্যাঁ, কত রকম রাগ করবে, কত কি করবে। কিন্তু এই আমার মায়েরা, খালারা দেখেন, আল্লাহ ওয়ালি নেককার মহিলা বলছেন, স্বামী যান, আপনি বাড়ির চিন্তা করিয়েন না, বাড়ি আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, আল্লাহ হেফাজত করবেন। এবার চলে গেলেন। কতদিন থাকলেন বিদেশে আল্লাহ জানে, 10 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহ ভালো জানেন। এবার থাকা পর বিবিকে খবর করছেন, বাড়িতে হয়তো চিঠি লিখছেন, এই আজকে আমরা এই যে বাড়িতে আমার থেকে ভাইয়েরা বিদেশে যখন চলে যান ফোন করেন, হালে আমার মা, আব্দুল্লাহর মা, আমি অমুক দিন বাড়িতে আসি, এরকম খবর করে না? আজ থেকে 15 বছর আগে ফোন ছিল না, আপনারা চিঠিতে খবর লিখেছেন নাকি? চিঠিতে লিখেছেন, দিল্লি থেকে, পাটনা থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গাতে চিঠি আপনারা পাঠালছেন। এই মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে ঢুকছি। আচ্ছা, রসুলের হাদিস কিন্তু একটা আছে, মায়েরা, খালারা শোনেন, যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, এই আমার পুরুষ ভাইয়েরা শোনেন, যখন আপনারা বিদেশ থেকে বাড়িতে ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনি বাড়িতে যাওয়ার আগে 2 দিন 4 দিন আগে বা 2-4 ঘন্টা আগে আপনি বাড়িতে ফোন জানাবেন। বিদেশে ছিলেন, বিবিকে বলবেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি। কেন? যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, তাহলে মায়েরা খালারা সঙ্গে সঙ্গে জানতে পারবে আমার স্বামী ফোন করেছে, ফোন করার উদ্দেশ্য কি। এই জন্য আমার মায়েরা খালারা বুঝতে পারবেন। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি হুঁশিয়ার হয়, যদি আবেদা জায়েদা হয়, ওই আমার বোন জানতে পারবে, আল্লাহ রে, আমার স্বামীটা বাড়িতে ঢুকছে, আমাকে ফোন করার উদ্দেশ্য হলো আমাকে সুন্দর করে নতুন সাজন সেজে থাকতে হবে, নতুন কাপড় পিন্ধে থাকতে হবে, আমাকে চিরুনি করে থাকতে হবে, কারণ আমাকে সুন্দর করে সেন্ট লাগিয়ে থাকতে হবে, আমাকে মেকআপ করে থাকতে হবে, আর প্রাইভেট যেগুলো সাফ করার দরকার আছে সেগুলো সাফ করতে হবে। আমার স্বামী যেন আমাকে দেখে তার মনটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী দেখে যেন আমার স্বামীর চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামী যেন খুশি হয়ে যায়। এরকমভাবে মায়েরা খালারাকে রেডি থাকতে হবে। এই জন্য নবী বলেছেন, পুরুষরে যখন তুমি বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ঢোকার আগে তোমার বাড়িতে তুমি খবর জানিয়ে দাও যে আমি অমুকের মা, অমুক দিন আমি বাড়িতে আসছি। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিলেন, বিবি রে, আমি তোমার স্বামী আবু তালহা, অমুক দিন আমি বাড়ির ভিতরে আসছি। এবারে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহর দয়া, আল্লাহর লীলা কি দেখেন। যেই দিন আবু তালহা বাড়িতে ঢুকবেন, এখনো কিন্তু বাড়িতে ঢুকেননি, হয়তো এখনো ফারাক্কাতে আছে, কিংবা এখনো ডাক বাংলাতে আছে, কিংবা এখনো বারারওয়াতে আছে। এই মতো দূরে থাকা সত্ত্বেও ওই যে ছোট মাসুম বাচ্চা, কলেজার টুকরা যাকে রেখে বিদেশে গেছিলেন, যে ছেলেটা বেমার ছিল, বাড়িতে ঢোকার আগে ওই ছেলেটা কিন্তু দুনিয়া থেকে চলে গেল, ছেলেটার মত হয়ে গেল। এবার আপনারা বলেন তো, যখন বাচ্চা বা ছোট বড় কোনো লোকের যখন মত হবে, কোন দোয়া পড়িতে হবে ভাই? মতের খবর যখন শুনবেন কি পড়বেন? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু সুবহানাল্লাহ, যদি বাড়িতে কোনো মরার খবর পেয়ে যায় আমার মায়েরা খালারা, সর্দি নাই, নাকে ফোঁটা নাই, তাও সাই সুই করে এত কানবে, বুকে বাড়ি মারবে, জমিনে গড়াগড়ি করবে যে ওরে সুবহানাল্লাহ কাপড় ধরিকে ছিঁড়ে ফেলবে, মনে হয় কি হয়ে গেল। আমি আগে বলেছি, আজকে বলছি যে একজন মহিলা ওর মরার খবর এসেছে যে তোমার কোনো আত্মীয় মারা গেছে, ওর স্বামীটা বাড়িতে না হাল বাইতে গেছে, হাল বাইতে গেছে, স্বামীর কাছে পারমিশন না নিলে এজাজত না নিলে দেখতে যেতে পারবে না। এবার স্বামী হাল বাইতে গেছে 8টা-9টার সময়, মহিলাটা আফুলে তাফুলে হালের বুয়ে হাঁটছে, যেতে 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 ওকে দেখে ওর স্বামী হাল খাড়ো করে দিয়েছে। এবার বলছে, হ্যাঁ রে, আমার স্ত্রীটাতে জীবনে কোনোদিন মাঠে ঘাটে আসেনি, আজকে কাঞ্চার আসছে, ব্যাপারটা কি? এবার হাল খাড়ো করে দিয়ে তখন বলছে, এই হালেমার মা কি হয়েছে? এবার হালেমার মা বয়ান করছে, হালেমার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো যাওয়ার বেটার ভাতিজা যাওয়ার পোতার বেটা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিস্তা তোমার কেমন করে মনে আছে জি? বলছে, হালেমার বাপ তাড়াতাড়ি করে বাড়িতে যায়, মুরগি গালাকে খুল্লাতে ভরিও, আর গরুকে গহিলে রাখিও বাজি হে। সুবহানাল্লাহ, ইয়ার কান্নার কোনো লাইন পাখা নাই, কানতে কানতে নিজের স্বামীকে বাঁচি কহে বসে আছে। এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। রে আমার মায়েরা খালারা, হায়রাত আবু তালহা বাড়িতে ঢুকবেন, এরকম সময়তে ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার বেবি রমাইসা সমস্ত বাড়ির লক্ষ্যটাকে জমা করে বলছেন, বাবু রে, আমার ছেলে কলেজার টুকরা মারা গেছেন রে বাবু। এবার নবী বলেছেন, তোমার স্বামী যখন মাঠ থেকে ঘাট থেকে বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবে, তোমার স্বামীর মুখের দিকে একটু তাকিয়ে তোমার স্বামীকে হাসাইতে হবে। বুবুরে, এখন আমার ছেলে মারা গেছে, আমার কলেজার টুকরা মারা গেছে, আমি যদি ছেলের জন্য আমি শোক করি, আমি যদি ছেলের জন্য চোখ দিয়ে পানি ঝরাই, আমার স্বামী বাড়িতে ঢুকবে, তার মন খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মুখে আমি হাসি ফুটাইতে পারবো না। আর আমার স্বামীর মুখে যদি হাসি ফুটাইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পরে নারাজ হয়ে যাবেন। এই জন্য বাড়ির লোককে নিষেধ করেছেন, ও আমার বাড়ির লোকেরা, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আমার কলিজার টুকরাকে আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে দিলাম, যখন ঠিক সময় আসবে, সময় দেখে আমি মৃত্যুর খবর আমার স্বামীকে আমি নিজে দিব। খবরদার খবরদার, তোমরা কেউ জানাবে না। এই আমার মায়েরা খালারা, দেখেন কেমন নেককার মহিলা স্বামীকে খুশি করার জন্য। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বিবি রমাইসা একবার নিজের স্বামীর জন্য রেডি হয়ে আছেন, ওয়েলকাম মারহাবা, স্বাগতম করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা খালারাকে বলি যে স্বামীর জন্য সব সময় একবারে তৈয়ার হয়ে থাকবেন। যত মেকআপ করতে পারবেন করবেন, যত সাজতে পারবেন সাজবেন, যত ভালোভাবে একবারে হিরোইন হয়ে থাকতে পারবেন স্বামীর জন্য সাজবেন, কোনো এতে গুনাহ নাই। কিন্তু মায়েরা খালারা স্বামীর সামনে সাজবে না, এরা সাজবে কোথায় জানেন? ভাইয়ের যখন বিয়ে লাগবে 2000 টাকা দামের শাড়ি বিয়ের বাড়িতে যাবে দেখাইতে, বিয়েকে আছে না নাই? বিয়েকে দেখাইতে যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সাজবে। কিন্তু স্বামীর জন্য ওই পুরাতন বাড়িতে গন্ধ করছে কাপড়, ওই কাপড়টা পরে থাকবে, কালি ঝালি লেগে আছে, এই মতো থাকবে। আমার মায়েরা খালারা, আপনারা বলবেন হাজি মাওলানা স্বামীর সামনে সুন্দর হয়ে সেজে থাকতে হবে, আর কি প্রমাণ আছে? জি আছে। এই হাদিসটাকে আমি একটু এখানে রাখলাম, এই সাজার কথাটা আপনাদের সামনে বলে দিই। আল্লাহর নবীর জামানাতে নবীজি সাহাবাই কেরামের সাথে ভাই লাগালছিলেন আনসার মুহাজিরকে। ওদের মধ্যে একটা হাদিস, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। ভাই, এই আবু দারদা সালমান, তোমরা হইলে আজ থেকে দুটা ভাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন। কার বাড়ি গেছেন? বাড়িতে জোরে বলেন। ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার বাড়িতে যখন গেছে তো ভাই নাই বাড়িতে, ভাবি আছেন বাড়িতে। এবার বাড়িতে ঢুকলেন, ঢোকা পর তখন ভাবিকে বলছেন যে
আগে ভাবি ব্যাপারটা কি, কিছু বুঝতে পারি না। তো আবু দারদার স্ত্রী বলছেন যে কি রে ভাই, কি হয়েছে? বলছে যে তোর মাথাতে দেখতো মরিচের গাছের মতন ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, মাথাতে তুই তেল দিস নে, চিরুনি করে নেস, মেকআপ করে নেস, নতুন কাপড় পিন্ধে নেস, তোর ভালোভাবে যেরকম সেন্ট লাগিয়ে থাকা চাই, ভালো আতর খুশবু লাগা থাকে দরকার, এরকমভাবে কিছু দেখতে পাই না, চুলগলা উস্কো খুস্কি হয়ে আছে, কি ব্যাপারটা? এই যখন কথাটা বলা, মায়েরা খেলারা শোনেন। এবারে আবু দারদার স্ত্রী বলছেন, ও সালমান ভাই, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? কে আমার সিধা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কে আমার চিরুনি করা দেখবে? কে আমার মেকআপ করা দেখবে? কে আমার নতুন কাপড় পরা দেখবে? কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সাজন সাজবো? এইবারে সালমান বলছেন, ও আমার ভাবিজান, আমার ভাইয়ের জন্য সাজবে, আমার ভাইয়ের জন্য তুমি চিন্তা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, আমার ভাইয়ের জন্য তুমি সেন্ট লাগাবে, আমার ভাইয়ের জন্য তুমি আতর মাখবে, আমার ভাইয়ের জন্য তুমি নতুন কাপড় পরবে। এরকম কথা কেন বলো যে কার জন্য সাজন সাজবো? এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, ভাই রে, তোমার ভাইয়ের আমার কোনো দরকার নাই। কারণ ভাই রে, যখন দিনের বেলা হয়ে যায়, তোমার ভাই দিনের বেলাতে রোজা রাখে। এবার তুমি তো জানো রোজার বেলাতে বিবির কাছে যেতে হবে না, দিনের বেলাতে বিবির কাছে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে রোজার হালাতে বিবির সাথে মিলন করতে পাবে না। এই জন্য ভাই, আমার স্বামী দিনের বেলাতে রোজা করে, আর আমি দিনের বেলাতে আমি কেমন করে সাজবো? এবার সালমান বলছেন, রাতের বেলাতে তুমি সাজবে। বলছে, ভাই রে, এশারের নামাজের পর আমি বিছানের দিকে চলে যাই, আর তোমার ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়। এবার ভাই বলো, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে, আমার দরকার হয় না, আমার পাঞ্জরে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। তাহলে ভাইরা আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? কথা তো ঠিকই নাকি? দিনের বেলাতে রোজা, রোজার হালাতে যাওয়া চলবে না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। বলছে এই কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। এরই মধ্যে কিছুক্ষণ পর আবু দারদা বাড়িতে এসে হাজির। এবার ভাইয়ের সাথে সালাম কালাম হলো। স্ত্রীকে বলছেন, হাজি, ভাইকে খাইতে দাও না, ভাই বাড়িতে এসেছে। বলছে, খাইতে দিয়েছি, কিন্তু বলছেন যে ভাই যতক্ষণ বাড়িতে না আসবে আমি খাবার খাবো না। বলছে, দাও, খাইতে দাও। এবার খাইতে দিয়েছে। এবার আবু দারদা বলছেন, ভাই সালমান, তুমি খাও, ভাই খাও। এবার সালমান বলছেন, তুমি খাইবে না আমার সাথে? বলছেন, না রে ভাই, না, আমি খাবো না। বলছে, কেন খাইবে না? কেন খাইবে না বলেন তো? কেন খাইবেন না? বলছে, ভাই আমি রোজা আছি। এইবারে সালমান বলছেন, ভাই রে, কেমন তুমি রোজা রেখেছো? বলছে, আমি নফল রোজা রেখেছি রে ভাই, নফল রোজা হালাতে আছে। এইবারে সালমান বলছেন, ভাই রে, তোমার বাড়ি আমি বেড়াইতে এসেছি, তুমি হইলে আমার ভাই, তুমি যদি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার সাথে আমি খানা খাবো না, তোমার আমি খাবার খাবো না, তোমার বাড়িতে আমি খাবার খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে, ওই টাইমে আমি তোমার বাড়িতে খাবার খাবো, আমিও না খেয়ে থাকবো। যদি আমাকে তুমি খেতে দাও, তুমি নফল রোজা ভেঙে দাও, নফল রোজা ভেঙে তুমি আমার সাথে খানা খাও। বলছে, আরে ভাই তুমি খাও না, আমি রোজা করে আছি। বলছে, না, তুমি আমার সাথে খানা খাও, রোজা ভেঙে দাও। এবার রোজা ভেঙে খানা খেয়ে নিলেন। ঠিক রাত হয়েছে, এশারের নামাজ পড়ে। এবার বলছেন, ভাই এখন তুমি ঘুমিয়ে যাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এবারে সালমান তখন বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও নামাজ পড়বো, নামাজের এখনো টাইম হয়নি, তুমি এখন আরাম করো গা। এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার হাতখানটাকে ধরে, ওই যে ঘরে তার ভাবি আছে, তার স্ত্রী আছে, আবু দারদার, এরকমভাবে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিলেন, আর বাহির থেকে একবারে বন্ধ করে দিলেন। এরকম করে করে ঠিক রাত 1টা হয়ে গেল, 2টা বেজে গেল। এইবারে সালমান দরজাতে ধাক্কা দিয়ে বলছেন, ভাই রে,
এখন নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়ো ভাই উঠে যাও। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বিছান ছেড়ে দিলেন। তারপরে ফরজ গোসল হয়েছিল, কারণ বিবের সাথে সেই রাত্রে মিলন হয়েছে। ফরজ গোসল করার পর এবারে তাহাজ্জুদের নামাজ দুই বন্ধুতে পড়লেন। দুই বন্ধুতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান বলছেন, ভাই রে, তুমি এই যে সব সময়তে রোজা রাখো, এই যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বডি দান করেছেন, তোমাকে আরাম দিতে হবে রে ভাই, তুমি আরাম দাও না। ভাই রে, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, চোখকে আরাম দিতে হবে, কিন্তু রাতের বেলাতে তুমি এই রাত জায়গায় জায়গায় তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, চোখটাকে তুমি আরাম দাও না। ভাই রে, বডির তোমার উপরে হক রয়েছে, চোখের তোমার উপরে হক রয়েছে, তোমার বিবির তোমার উপরে হক রয়েছে, তোমার মেহমানের তোমার সাথে হক রয়েছে, তোমার বাচ্চার তোমার উপরে হক রয়েছে। সমস্ত হককে মেরে দিয়ে তুমি আল্লাহর ইবাদত করো, বান্দেগি করো। এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন। এই জন্য মেহমানের যেটা হক মেহমানকে দিয়ে দাও, বিবির যেটা হক বিবিকে দিয়ে দাও। এ আমার ভাই আবু দারদা, যেটা তোমার বিবির হক সেটা বিবিকে দিয়ে দাও, আর তোমার চোখের হক যেটা তুমি চোখকে দিয়ে দাও। নারে তাকবীর। কেন বললাম হাদিসটা? হাদিসটাতে কয়েকটা পয়েন্ট লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য হলো মেন, এই আমার মায়েরা খেলারা, সকালবেলাতে নবীর সামনে যখন আবু দারদা বললেন যে নবীজি সালমান আমার সাথে এই কথা বলেছেন, এরকম কথা করেছেন, এই কাজ করেছেন, তখন রসুল বলছেন সাদাকা সালমান, সালমান ঠিকই বলেছেন। তো বলার উদ্দেশ্য হলো এই যে মা খালারাকে সব সময় নিজের স্বামীর সামনে তৈয়ার হয়ে থাকতে হবে, রেডি হয়ে থাকতে হবে, কখন আমার স্বামী আমাকে কোন কথা বলবে। কিন্তু সুবহানাল্লাহ, ওই জায়গাতে যদি আমার মায়েরা খালারা নতুন কাপড় পিন্ধে নেই, ভালোভাবে মেকআপ করে নেই, ভালোভাবে এই শরীরটা তার পাক পবিত্র হয়ে নেই, কালি ঝালে মেখা আছে, গোবর খাবারের কাজ করছে, ঝাইটন মাটি লেগে আছে, স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে দেখে তার মন খান খারাপ হবে, আর বলবে এই শালা স্ত্রীকে নিয়ে জীবনে কোনোদিন সুখ শান্তি আমি পেলাম না কো, এরকমভাবে কথা বলবে। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকা পর বিবি ওয়েলকাম স্বাগতম যা করলেন। এবার বিবি রমেশা স্বামীকে বসতে দিয়েছেন, খেতে দিয়েছেন, রাত হয়ে গেছে। আপনি বলেন, বিদেশ থেকে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার বাড়িতে যদি ছেলেরা থাকে, মেয়েরা থাকে, খোঁজ খবর নেবেন না আপনি? হানা বলেন, নেবেন না? এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি রমেশাকে বলছেন, বিবি আমার কলেজের টুকরা নয়নের তারা কই, যাকে আমি বেমারের হালাতে আমি ছেড়ে গেছিলাম রে বিবি। কত জ্ঞানী মহিলা, হুঁশিয়ার মহিলা দেখেন। এবারে স্বামীকে বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা সন্তান এমনভাবে ঘুমিয়েছে গো স্বামী, আর তার ঘুম ভাঙবে না। আপনি খাবার খাইলেন, আপনি খানা খাইলেন, আপনি ঘুমিয়ে যান, আপনার কলেজার টুকরা এমনভাবে ঘুমালছে, আর তার কিন্তু ঘুম ভাঙবে না। আবু তালহা মনে মনে ভাবলেন যে ছেলেটা মনে হয় ঘুমিয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আর কি জাগাবো, সকালবেলাতে কথা বলবো। কিন্তু কথাটা বুঝতে পারলেন না। ঠিক স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। এইবারে করতে রাত কেটে গেল। হঠাৎ করে বিবি রমেশা রাত 1টা কিংবা 2টা 3টা এরকম ধরনের রাতে উঠার পর স্বামীকে বলছেন, স্বামী গো, একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম, যেটা আপনাকে আমি জানাইনি, সে কথাটা আপনাকে আমি বলতে চাই। এইবারে আবু তালহা বলছেন, বিবি রে, কি কথাটা বলো তো। এইবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, কোনো মানুষের কাছে যদি আপনি টাকা নেন, কোনো মানুষের কাছে যদি আপনি পয়সা ধার নেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন বলে, এবার ওই টাকাওয়ালা যার কাছ থেকে আপনি ধার নিয়েছেন, সেই লোকটা যদি বলে, ভাই রে আমার টাকাটা তুমি দিয়ে দাও, তাহলে ওই ধারের টাকাটা তাকে ফেরত করতে হবে না? আপনারা বলেন, হবে কি হবে না? এইবারে আবু তালহা বলছেন, বিবি রে, কেমন কথা তুমি বলছো? কোন লোকের কাছে যদি আমি টাকা ধার নিই, তাহলে তাকে তো ফেরত দিতে হবে। যার কাছ থেকে মাল নিয়েছি, টাকা নিয়েছি, তাকে ফেরত দিতে হবে। এইবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নিয়ামত দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনার কলেজার টুকরা উমেরকে আপনি রোগ হালাতে, বেমারি হালাতে দেখে গেছিলেন। ঠিক
মালিক স্বামী গো আপনার বাড়িতে ঢোকার আধ ঘন্টা 1 ঘন্টা পড়বে আপনার ওই কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এই জন্য স্বামী গো এই কথাটা আমি লুকিয়ে রেখেছিলাম, আপনাকে আপনি জানাইনি। এই হাদিসটা বলার উদ্দেশ্যে আমার মা আমার খালারা দেখেন রমেশা কত নেককার নারী, নেককার মহিলা, নিজের স্বামীকে রাজি করার জন্য, নিজের স্বামীকে খুশি করার জন্য মৃত ছেলেকে ঘরে ঢেকে রেখেছে, মৃত ছেলেকে ঢেকে রেখেছে। তবে নিজের স্বামীকে খুশি করার জন্য, নিজের স্বামীকে রাজি করার জন্য, স্বামী বিদেশ থেকে এসেছে, স্বামীর যেন মন খারাপ হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য মৃত্যুর খবর তাকে শোনাননি। বিবি রমেশা বলছেন ওরে সুবহানাল্লাহ, মৃত ছেলেকে ঘরে রেখে দিয়ে আমরা স্বামী স্ত্রী একই বিছানে ঘুমালাম এবং আমাদের 2 জনের সহবাস পর্যন্ত হয়ে গেল। নারে তাকবীর। 1 নম্বর পয়েন্ট, স্বামী বিদেশ থেকে আসতে গেলে স্বামীকে খুশি করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন খবরদার খবরদার নিজের স্বামীর আমানতের খিয়ানত করতে হবে না। আমানত যেটা মহিলা নিজের স্বামীর আমানত, আমানতের খেয়ানত করতে হবে না। মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত এটা হলো স্বামীর হক, এই হকটা অপর পুরুষের সামনে দেখাতে হবে না। কেমন করে হেফাজত করতে হবে? এ আমার মায়েরা খালারা, 2টা আপনাদেরকে উদাহরণ দেবো ছোট ছোট করে। আপনারা সবাই জানছেন ইব্রাহিম নবীর নাম, জানছেন না জানেন না? যেই ইব্রাহিম নবী নিজের ছেলেকে কোরবানি করতে গেছিলেন, হানা বলেন জানেন না জানেন না? জানেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারাকে নিয়ে নিজের দেশ থেকে চলে যাচ্ছেন হেঁটে, হাঁটতে 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 রাস্তাতে এক জালিম বাদশাহ, যে বাদশাহ সুন্দর বেটি ছেলেকে দেখতে গেলে তারপরে আক্রমণ করত, তার সাথে জেনা ব্যভিচার করত। এবার রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, সেই বাদশার যারা সিপাহী হুজির তারা বাদশাকে তাড়াতাড়ি যে খবর করে দিলেন, বাদশাহ আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে একটা যুবক নওজওয়ান, তার নাম হলো ইব্রাহিম এবং তার সাথে একটা খুব সুন্দর বেটি ছেলে, সুন্দর নারী আছে, যদি আপনি বলেন আমরা ডেকে নিয়ে আসছি তাকে। বলে ঠিক আছে লোকটাকে ডাকো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পর বলছেন এই তোমার নাম কি যুবক? বাদশা জিজ্ঞাসা করছেন। বলছে আমার নাম হলো ইব্রাহিম। তোমার সাথে ওই মহিলাটা কে? বলছে আমার বোন। স্ত্রীকে কি বললেন? জোরে বলেন, স্ত্রীকে কি বললেন? বোন। কারণ বাদশার সামনে যদি কোনো লোক বলতো যেটা আমার বোন, তো বোনের পরেও হামলা করতো না, খো বোনের সাথেও জেনা ব্যভিচার করতো না, কোনো জোরে দেখতো না, খো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন বিবির কাছে। আসা পর বিবিকে বলছেন, বিবি রে, ও আমার বিবি সারা, তুমি শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে তুমি হলে একটা মুসলমান আর আমি হলাম একজন মুসলমান। আর মুসলমান আপসের মধ্যে হলো ভাই, মুসলমান আপসের মধ্যে হলো ভাই বোন। ও বিবি সারা, বাদশার সামনে তুমি আমাকে অপমান করিও না, লজ্জিত করিও না, কারণ তোমার ব্যাপারে বাদশা আমাকে জিজ্ঞাসা করেছে ওইটা কে। আমি তখন বলেছি ওটা আমার বোন, ওটা আমার বোন হয়। আর যখন তোমাকে বোন বলে আমি স্বীকার করেছি, তোমার ওপরে বাদশা আর হামলা করবে না, তোমাকে কোন নজরে দেখবে না। এখন তোমাকে বাদশা ডেকে পাঠালছে, বাদশার সামনে তুমি যাবে, তোমাকে যদি কে জিজ্ঞাসা করে বাদশা ওটা তোমার কে হয়, তুমি দয়া করে বলবে আমার ওটা ভাই হয়, খবরদার তুমি বলিও না এটা আমার স্বামী হয়। এইবারে সারা আলাইহিস সালাম বাদশার খবর পেয়ে বাদশার কাছে চলে গেলেন। কিন্তু আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর মহিলা আর সাথে সাথে কত নেককার আমার মা, দেখেন কেমন করে নিজের স্বামীর আমানতের খেয়ানত করেন না, হেফাজত করছেন। দেখেন বাদশার সামনে যাওয়ার পর বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। ওইটা তোমার কে হয়? বলছে ওইটা আমার ভাই হয়। যেমন কথাটা বললাম, এইবারে তার সাথে জেনা ব্যভিচার করার জন্য, তার গায়ে হাত দেওয়ার জন্য বাদশা নিজের হাত খানটাকে এরকম ভাবে বাড়ালছেন। এবারে সারা কিভাবে আল্লাহর দরবারে দোয়া করছেন, মাবুদ রে, জীবনে আমার এই মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আমার স্বামীর হক, আল্লাহ আমার স্বামীর কোনোদিন আমি খেয়ানত করিনি, কোনোদিন
পর পুরুষের সামনে আবু উদাম হয়ে থাকেনি, কোনোদিন অপর পুরুষ আমার লজ্জাস্থান দেখেনি, আমার সারামগা দেখেনি। একমাত্র আমার পুরুষ আমার কাছে থেকেছে। আর এটা আমার স্বামীর হক। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ জালিম বাদশা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না মাবুদ, এখানে কেউ নাই, একমাত্র বাদশা ছাড়া আমি আছি। আর আল্লাহ তুমি আছো, আমার স্বামীও বাইরে বসে আছে। আল্লাহ বাদশা থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। যেমন কথাটা বলা, সারা আলাইহিস সালাম বলছেন, ওই বাদশা থরথর করে কাঁপতে 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 বেহুঁশে পড়ে গেল এবং 5 ঘন্টা জমিনে পড়তে শুরু হয়েছে। এবারে বাদশা বলছেন, সারা তুমি বাঁচিয়ে নাও, আমি ভুল করেছি, অপরাধ করেছি, তোমার গায়ে আমি হাত দিতে গিয়ে আমার ভুল হয়েছে, তুমি খবরদার আমাকে মাফ করে দাও, তোমাকে আমি আজাদ করে দেব, ছেড়ে দেব। এই যখন বাদশাহ নিজের কথাটা বলতে লাগলেন, সারা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রে, যদি আমার চোখের সামনে লোকটা মরে যায়, আমার চোখের সামনে যদি জমিনে পুঁতে যায়, আমার চোখের সামনে যদি বাদশার ইন্তেকাল হয়ে যায়, লোকেরা বলবে দেখো একটা মহিলা হয়ে একটা রাজা বাদশাকে মার্ডার করে দিয়েছে। এই জন্য আবার দোয়া করছেন রব্বুল আলামিন, আমি সারা ইব্রাহিম নবীর স্ত্রী তোমার দরবারে দোয়া করে, আল্লাহ তোমার আযাব থেকে, তোমার রাগ গোসা থেকে আল্লাহ বাদশাকে তুমি নাজাত দিয়ে দাও। এই করে করে একবার হলো, দুইবার হলো, তৃতীয়বার হলো, বারবার দোয়া করছেন তার জন্য। সুবহানাল্লাহ। শেষের বেলাতে রাজা তখন 3 বার কিংবা 4 বার পর ডেকে একটা উজিরকে বলছেন, হঠাৎ এখান থেকে শয়তানকে, কে আমার কাছে নিয়ে এসেছে একে, হঠাৎ তার মুখ আমি দেখবো না, যখনই আমি তাকে এরকমভাবে বলছি টাচ করব, তখনই আমি জমিনে পুঁততে যাচ্ছি, হঠাৎ এখান থেকে তার মুখ আমি দেখবো না। খো এ আমার মায়েরা খালারা, এরকমভাবে নিজের স্বামীর মালের আমানত করতে হবে, খেয়ানত করতে হবে না। আর কেমন করে হেফাজত করতে হবে, আর একটা শুনিলেন সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, 3 জন লোক বনি ইসরাইলের মধ্যে সফর করছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে মেঘ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল। এবার লুকাবো কোথায় তারা 3 জন? আশেপাশে কোনো বাড়ি দেখতে পাই না, আশেপাশে কোনো গা গেরাব দেখতে পাই না, কোথা লুকাবো আল্লাহ? এত বড় তুফান, ঝড় বৃষ্টি বর্ষি, আল্লাহ কেমন করে লুকাবো? এবার তারা 3 জন খুঁজতে 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 একটা পাহাড় ছিল, পাহাড়ের ভেতরে একটা গর্ত ছিল, ওই গর্তর মধ্যে তারা 3 জন ঢুকে গেলেন। মানুষ ফষ্টি করে, মুসিবতের পরে মুসিবত না আসলে কোন মুসিবত, সুখের পরে সুখ না আসলে কোন সুখ। জান বাঁচাবো বলে 3 জন গর্ততে ঢুকলেন। ওরে আল্লাহ, পাহাড়ের ওপরে একটা বড় ধরনের পাথর গড়তে 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 মুখ বন্ধ হয়ে গেল। তারা 3 জন বলছে, গর্ততে পড়ে হবে, কি হইলো? জান বাঁচাবো বলে এখানে ঢুকনু, আর পাথর দিয়ে যে আমরা চেপে গেলাম, আব কি করব? 3 জনা মিলে ঠেলছে পাথরটাকে, হটা, কিন্তু পাথরটা এক চুল পরিমাণ হটে না। খো 3 জন কাঞ্চার বলছে, আল্লাহ এখানেই কবর হয়ে যাবে, আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, আর কবর এইখানে আমাদের কবর হবে, গর্ত থেকে আর যেতে পারবো না। খো এবার 3 জন তখন বলছেন, সবারই কথা বলবো না, শর্টে বলছি, 3 জনের মধ্যে আপসের মধ্যে বলা বলে করছে, ভাই রে, জীবনে যদি কোনো আমল করে থাকি, সে আমলটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই পাথর হটিয়ে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও আমাদের জান প্রাণ। এবার 3 জনের মধ্যে একজন বলছেন, ভাই রে, তাহলে আমার জীবনের তুমি একটা ঘটনা শুনে নাও রে ভাই। 3 জনের মধ্যে একজন বলছেন, ভাই আমার একটা কাকাতো বোন ছিল, চাচাতো বোন ছিল, দেখতে খুব সুন্দর, আমি তার সাথে মহব্বত করতাম, আমি তাকে ভালোবাসতাম, অন্তর থেকে তাকে আমি ভালোবাসতাম, আর তাকে আমি মাঝে মাঝে বলতাম, এরে আল্লাহর বান্দি, এসো তুমি আমার মনের আশাটা একবার পূর্ণ করে দাও, এসো তুমি আমার জৈনব খোদাকে একবার পূর্ণ করে দাও, এসো তুমি আমার ভোগটাকে একবার মিটাইয়া দাও। কিন্তু আমার বোন আমার
কথা শুনতক না, আমার কাকাতো বোন আমার কথা মানতক না, আমার কাকাতো বোন আমার কথা শুনতক না, সব সময়তে আমার থেকে দূরে থাকতক, আমার কথা মানতক না। একদিনকার ঘটনা, এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, ভাইরে একদিনকার ঘটনা, আমার কাকাতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে, ভাইরে বাড়িতে খাবার নাই কিংবা কোনো দরকার হয়েছে, কিছু টাকা গেল আমাকে সাহায্য করো। তখন বলছে, আমি তো সুযোগ নিয়েছিলাম, টাকা আনতে এসেছিস, টাকা দেবো, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার আমার কথা তোকে মানতে হবে, না মানিস তো তোকে টাকা দেবো না খো। এবার আমার কাকাতো বোনটা কি করবে, মজবুর হয়ে গেল। যদি না শুনছি তার কথা তো টাকা পাচ্ছি না, আর টাকা যদি না নিচ্ছি তা আমার বাড়িতে এরকমভাবে মুসিবত আছে, কি করব? আমার কাকাতো বোন রাজি হয়ে গেল, হ্যাঁ ভাই তুই যা বলবি আমি শুনবো, কিন্তু আমাকে টাকা দে। এবার টাকা আমি তাকে দিয়ে দিলাম। দিন ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে তুমি চলে আসিও, আমিও চলে যাব, আমাদের দুইজন ওখানে ব্যভিচার হবে। এবার তারা দুইজন ঠিক সময় মতো সেই জায়গাতে পৌঁছে গেছে। নবীর হাদিস শোনেন বন্ধু, গল্প কেসা কানি নয়, আমার যোগ্য আলেম বেজা আছেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন মিলন করে, ওরে সুবহানাল্লাহ, স্বামীর দোকানটা যাং এবং নিজের স্ত্রীর দোকান যাং, স্বামীর দোকানটা পা, স্ত্রীর দোকানটা পা, যখন চারখানা পা এক জায়গাতে যেমন জড়ো হয়ে যায়, দয়ার নবী বলেছেন ওরা কাকাইতো ভাই এবং বোন, তাদের দুই দুইখান করে জাং পা এত কাছে হয়েছে, এত কাছে হয়েছে, চারখানা জাং তাদের এক জায়গাতে হয়ে গেছে। এবার জেনা ব্যভিচার করতে যাবে, এবার দেখছে ওই লোকটা বলছেন, আমার কাকাইতো বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এইবার আমি বলতাম, এর আল্লাহর বান্দি তুমি কেন কান্দো? তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, তুমি রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি দেখে তুমি একটু দয়া করে বলে দাও। এবার আমার কাকাইতো বোন বলতে লাগলেন, আরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দেখে ডর করো রে বান্দা, তুমি আল্লাহকে দেখে ভয় করো। যেই কাজটা তুমি আমার সাথে করতে এসেছো, এটা তোমার জন্য হারাম না যায়, এটা পাপের কাম, গুনার কাম। যে ঠিপি তুমি আজকে খুলতে এসেছো, যে বোতল তুমি খুলতে এসেছো, এটা তোমার জন্য জায়েজ নয়। আমার এই বোতলে ঠিপি, আমার কাপড় এবং আমার সাথে সহবাস করবে একমাত্র একটাই লোক, যে আমাকে বউ করে বাড়িতে নিয়ে যাবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমার সাথে শুধু ওরই হক রয়েছে, ওই হকটা পূর্ণ করবে। এই ছাড়া তুমি যে এই কাজটা আমার কাছে করতে এসেছো রে বান্দা, তুমি আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, নাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে হিসাবের কাঠগড়াতে খাড়ো করবে। এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, ভাইরে আমার কাকাতো বোন যখন আমাকে এরকম কথা বললেন, আল্লাহকে দেখে ডর করো, আল্লাহকে দেখে ভয় করো, বলছে ভাইরে এত কাছে থাকা পর, ওরে সুবহানাল্লাহ, এত কাছে থাকা পর ইচ্ছা করলে আমি তার সাথে মিলন করতাম, কিন্তু আল্লাহর যখন ভয় দেখে দিলেন, আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, আমি তাকে ছেড়ে দিলাম, আর তার সাথে আমি জেনা করলাম না, আমি তার সাথে আর ব্যভিচার করলাম না। এবার আমি তওবা করলাম, এবার তাকে ছেড়ে দিলাম, আর বললাম, বোন রে যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, আর যত টাকা তোমাকে দিয়েছিলাম তোমাকে আর ফেরত লাগবে না, আমি তোমাকে সেই টাকাটা মাফ করে দিলাম। এইবারে গর্ততে পড়ে পড়ে লোকটা বলছেন, রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, এই পাথর চেপে আল্লাহ ঢেকে গেছে, এই মুসিবতে পড়ে আছি রব্বুল আলামিন, যে পাথরটা আমরা তিনজন হিলাইতে পারলাম না, আল্লাহ তুমি তোমার দয়াতে তুমি এই পাথরটাকে আল্লাহ হটিয়ে দাও। দয়ার রাসূল বলছেন, যেমনই লোকটা নিজের এই কাহিনী, নিজের আমলটাকে আল্লাহর সামনে রাখা, সর 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 করে পাথর 3 ভাগ করে 1 ভাগ হটে গেল। নারে তাকবীর।